নমস্কার। আজকে আমরা মাধ্যমিকের সিলেবাসের ৮ নম্বর চ্যাপ্টারের যে কবিতাটা আছে 'দ্য স্নেল' সেটাকে নিয়ে আলোচনা করব। আর এটাই হচ্ছে মাধ্যমিকের যে ইংলিশ সিলেবাস আছে 'ব্লিস' তারই লাস্ট চ্যাপ্টার। তো দেখো 'দ্য স্নেল' টেস্ট পেপারে কিন্তু এই 'দ্য স্নেল' এই যে পয়েমটা এটা কিন্তু প্রায়ই দিচ্ছে। কোনো না কোনোভাবে কোয়েশ্চেনটা কিন্তু সিনের মধ্যে দিচ্ছে। যতগুলো পেজ আমি ফলো করেছি তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই দিয়েছে। তো দ্য স্নেল যার লেখক হচ্ছে, যার কবি হচ্ছে উইলিয়াম কপার। উইলিয়াম কপার হচ্ছে যার লেখক, যার কবি। তো উইলিয়াম কপার নাম শুনেই বুঝতে পারছো যে ইনি একজন ইংলিশ কবি, ইংলিশ কবি। তো আমরা অতটা ডিটেলসে আর পড়ছি না এটাকে, তো ডিরেক্ট আমরা কবিতার মধ্যেও যাচ্ছি। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। মানে এই যে গল্পটা স্নেল, স্নেল কথার অর্থ কি? স্নেল মানে যে শামুক, শামুক যেগুলো সমুদ্রে থাকে, শামুক আমরা দেখেছি। তো সেই সমস্ত শামুকের কথা এখানে বলছে। আর এই কবিতাটা আমাদেরকে শামুকের দুনিয়ায় নিয়ে যায়, যে শামুকের দুনিয়াটা কেমন হয়। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে দেখাচ্ছে যে এই যে স্নেল, এই যে শামুকটা, সে তার নিজের জীবন চালাতে যথেষ্ট সন্তুষ্ট, যথেষ্ট সে সাফিসিয়েন্ট। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিউট ডিটেল। আমরা ১ মিনিট যদি আমাদের যদি অনুমতি দেওয়া হয় ১ মিনিট ডিটেলে এটাকে পড়ার জন্য বা দেখার জন্য। দ্য স্মল, এই ছোট্ট প্রাণী, এটা একটা ছোট্ট প্রাণী, ইয়েট সেলফ কন্টেন্ট, কিন্তু যথেষ্ট আত্মসন্তুষ্টি সম্পন্ন একটা প্রাণী। যদিও এটা একটা ছোট্ট প্রাণী, বাট এর মধ্যে যথেষ্ট সন্তুষ্টি রয়েছে। ইন হুইচ স্নেল লিভস, আর এই গোটা পৃথিবীর মধ্যে আত্মসন্তুষ্টি নিয়ে এই গোটা পৃথিবীর মধ্যে স্নেল অর্থাৎ শামুক কিন্তু জীবনযাপন করছে। এখানে শামুকের অত্যন্ত একটা সরল এবং সিম্পল এবং একটা সেলফ কন্টেন্ট একটা লাইফ আমরা কিন্তু স্টাডি করতে পারছি, যেখানে সে সম্পূর্ণভাবে ছোট হওয়ার পরেও সে যথেষ্ট আত্মসন্তুষ্টির সাথে বাস করছে। সে ছোট বলে তার মধ্যে কোনো রকম কিন্তু আফসোস বা রিগ্রেট কিন্তু নেই, আর সে নিজে একাই কিন্তু বাস করতে চায়। এখানে সম্পূর্ণ আমরা একটা স্নেল বা শামুকের একটা চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সম্পূর্ণ ডিটেলস আমরা একটা ন্যাচারাল কোয়ালিটিস আমরা দেখব। তো দেখি, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ। স্টিক্স ক্লোজ মানে চিপকে থাকে। সে ঘাসে হোক কিংবা পাতায় হোক কিংবা ফল কিংবা কোনো দেওয়ালের মধ্যে শামুককে আমরা চিপকে থাকতে দেখি। নর ফিয়ার্স টু ফল, কোনো রকমভাবে পড়ে যাওয়ার কোনো কিন্তু পসিবিলিটি নাই, কোনো ভয় নেই তার যে পড়ে যাব, আমি যে দেওয়াল থেকে পড়ে যাব, ফল থেকে পড়ে যাব, তার কিন্তু কোনো রকম ভয় নেই। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানে বড় হয়েছে। অ্যাজ হি গ্রিউ দেয়ার মানে সে সেখানে যেন বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, এটাই হচ্ছে তার বাড়ি এবং এটাই হচ্ছে তার সব কিছু। এখানেই সে বড় হয়েছে, তাই তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই, এটা তার বাড়ি। তা বলছে উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইটস, সেই বাড়িতে, এখানে বাড়ির কথাটা হচ্ছে শামুকের যে খোলসটা, যে শক্ত যে খোলসটা, সেটা হচ্ছে শামুকের বাড়ি। সে বাড়িটার মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। হাইড মানে নিজেকে লুকিয়ে রাখে শামুকটা। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বি টাইডস অর স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, আবহাওয়ার যে কোনো খারাপ একটা পরিস্থিতি হোক, সেটা স্টর্ম হোক, ঝড় জল হোক, বা অন্য কোনো দুর্ভিক্ষ দুর্যোগ হোক না কেন, বা বিভিন্ন কোনো শীঘ্রই যদি কোনো বিপদ ঘটে, এমিনেন্ট ডেঞ্জার মানে হচ্ছে শীঘ্রই যদি কোনো বিপদ ঘটে, তো সেক্ষেত্রে কী করে,
শামুক তার নিজের ঘরের মধ্যে হাইড করে যায়, নিজের ঘরের মধ্যে গুটিয়ে পড়ে নিজেকে সেফ রাখার জন্য। মানে যখন কোনো বিপদের আঁচ পায় তখন শামুক নিজের খোলসের ভিতরে ঢুকে পড়ে। বাইরের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হয়েছে, সেখান থেকে নিজেকে প্রোটেক্ট করে। তারপর দেখো, গিভ বাট হিজ হর্ন দ্য স্লাইটেস্ট চার্জ। যদি তার যে হর্নস মানে সুর, যে সুর বেরিয়ে থাকে, সে সুরে যদি কেউ যদি হালকা টাচ করে, কেউ যদি হালকা স্পর্শ করে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তখন সেলফ পাওয়ার, তার নিজস্ব তখন শক্তিটাকে তুমি দেখতে পাবে। যদি কেউ যদি আলতোভাবে তাকে যদি টাচ করে, তখন তার ভিতরের শক্তিটা তুমি দেখতে পাবে। কী করবে সেই শক্তি দিয়ে? হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। ডিসপ্লেজার মানে হচ্ছে একটা অসন্তোষ। সে দীর্ঘ অসন্তোষ নিয়ে, একটা মন খারাপ নিয়ে, কিন্তু একটা হতাশা ভাবনা নিয়ে সে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘর মানে তার ওই খোলসটার কথাই বলতে চাইছে। হোয়ার এভার হি ডুয়েলস, সে যেখানে বাস করছে, হি ডুয়েলস অ্যালোন, সে একাই বাস করছে, তার কোনো সঙ্গী লাগছে না, সে একাই বাস করছে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলেট নান, এমনকি নিজেকে ছাড়া কারোর সাথে কথা বলার মতন কোনো সঙ্গী নেই তার, নিজেকে ছাড়া কারোর সাথে সে মেশে না। ওয়েল স্যাটিসফাইড, যথেষ্ট সন্তুষ্টি, তার কোনো বন্ধু নেই, সে কোনো কারোর সাথে মেশে না মানে তার যে বিরাট কষ্ট হচ্ছে তা না। ওয়েল স্যাটিসফাইড, যথেষ্ট সে সন্তুষ্টি। টু বি হিজ ওন হোল ট্রেজার, যে সমগ্রটাই হচ্ছে তার সম্পত্তি, তার বাড়ি, তার নিজের জায়গা, সমস্তটাই সে যথেষ্ট ওয়েল স্যাটিসফাইড, সে যথেষ্ট তার সম্পত্তি এগুলো, সে যথেষ্ট সন্তুষ্ট, তার কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা নেই, তার কোনো কিছুর প্রতি ডিজায়ার নাই। তো তারপর দেখো, দাস এইভাবেই হারমিট লাইক, সাধুর মতো, হারমিট মানে সাধু, সাধুর মতো হিজ লাইফ হি লিডস, সাধুর মতো সে তার জীবনটাকে লিড করে, সে তার জীবনটাকে পরিচালনা করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিড, খাবারের সময়, ব্যাঙ্কুয়েট মানে খাবার দাবার, ভোজনের সময় তার কোনো সঙ্গী লাগে না। নর পার্টনার, কোনো রকম সঙ্গী কিন্তু তার লাগে না খাবার দাবার সময়, ভোজনের সময়। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি কারোর সাথে বাই চান্স দেখা হয়ে যায়, অনলি ফিডস দ্য ফাস্টার, দ্রুত খেয়ে নেয়, বলছে তার কোনো সঙ্গী লাগে না, সে হারমিটের মতো নিজের জীবনটাকে ওয়েল স্যাটিসফাইডের মাধ্যমে নিজের জীবনটাকে লিড করছে, তার কোনো দুঃখ নেই, কারণ দুর্দশা নেই, সে নিজেই একা খুব হ্যাপি আছে, প্লেজারের সাথে খুব সুন্দরভাবে আছে। কিন্তু হঠাৎ করে যদি কারোর যদি সঙ্গে দেখা হয়ে যায় তার, সে তখন দ্রুত খেতে শুরু করে। খাবার দাবারে তো আর সঙ্গী লাগে না, কিন্তু যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়, সে ভাবে যে আমার খাবারটা খেয়ে নেবে, তো তাড়াতাড়ি সে খেতে থাকে। হু সিক হিম, যে তাকে খুঁজবে। এবার অনেক আছে না, অনেক অ্যানিমেলস আছে, অনেক পাষণ্ড টাইপস আছে যারা অকারণে শামুকটাকে ঢেলেই মেরে ফেলে, শামুকটার ওপর অত্যাচার করে অনিষ্ঠুরভাবে। তো সেই সমস্ত পার্সনের কথাই বলছে এখানে, যে হু সিক হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যে তাকে খুঁজবে, মানে কেউ যদি এই মাকড়, এই যে শামুকটাকে কেউ যদি খোঁজে, সে হবে অন্ধের থেকেও খারাপ। অন্ধ যে কানা, তার থেকেও কিন্তু, মানে অনেকে হয় না যে পা মারিয়ে চলে যাচ্ছে, তো তারা অন্ধের থেকেও সব থেকে খারাপ। ওর্স মানে খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, শামুক এবং তার যে বাড়ি, অর্থাৎ তার যে খোলসটা, একে অপরের সঙ্গী। তার মানে কি, একে অপরের সঙ্গে লিঙ্কড হয়ে আছে। দেখবে ওই মাথাটাকে টানবে, দেখবে খোলসটা অটোমেটিক ছেড়ে চলে আসছে, মানে ওর সাথে একটা সেই স্প্রিংয়ের মতন কাজ করছে, একে অপরের সঙ্গে লিঙ্কড হয়ে আছে। ই ফাইন্ডিং ইট, যদি এটা খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদি খোলসটাকে খুঁজে পায়, তাহলে এর মাস্টার, এর প্রভুকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো এই হচ্ছে
একটা শামুকের জীবন। শামুক একাই থাকতে পছন্দ করে, তার কোনো সঙ্গীর দরকার পড়ে না। সে একাই সব কিছু ওভারকাস্ট করে। যখন কোনো বিপদের সম্মুখীন হয় তখন সে নিজেকে তার খোলসের মধ্যে আটকে দেয়। বাইরের যে প্রতিরোধ আছে সেইখান থেকে সে নিজেকে সেফ রাখার জন্য তার খোলসে ঢুকে পড়ে একটা একটা ডিসপ্লিজার মুড নিয়ে। তার জীবনের কোনো রকম আকাঙ্ক্ষা নেই, সে নিজে হারমিটের মতো জীবন লিড করছে। তার এটাই হচ্ছে তার গোটা সম্পত্তি, যে সে যেই বাড়িটাতে আছে সেই বাড়িটা এবং সে তার সেটাই হচ্ছে তার সম্পত্তি। আলাদা করে তার কোনো বন্ধু বা তার কোনো পার্টনার চায় না। কিন্তু এর মধ্যে যদি কারোর সাথে তার দেখা হয়ে যায়, সে তৎক্ষণাৎ তাড়াতাড়ি খেতে লাগে যদি কেউ সেটাকে নিয়ে নেয়। তো এই নিয়ে তার কোনো আফসোস নেই, যে যদিও সে একটা ছোট প্রাণী। তারপরে বলছে কি, যদি কেউ এটাকে খুঁজতে যায়, শামুক যদি কেউ খুঁজতে যায়, তাহলে সে খোলসটাকে যদিও খুঁজে পায় তখন প্রভুটাকে আর তখন খুঁজে পাবে না, তখন সে ভিতর দিকে ঢুকে পড়বে, তখন আর খুঁজে পাওয়া যাবে না তাকে। আর এখানে একটা কথা বলছে যে হাউসটা অর্থাৎ তার খোলসটা প্রাণীটার সঙ্গেই কম্বাইন্ড করা আছে, যুক্ত করা আছে, তাই আমরা এটাকে আলাদা করতে পারি না। তো এই হচ্ছে দ্য স্নেল, উইলিয়াম কপারের লেখা। তো মাধ্যমিকের সমস্ত সিলেবাসটাকে আমি টপিকগুলোকে আমি কভার করে দিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো অসুবিধা থাকে, তোমরা আমাকে কমেন্টে জানিও।